হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু দাস। কেমন আছেন আপনারা সবাই? আমি ঈশ্বর গিবে অনেক ভালো আছি। তো হচ্ছে সকাল সকাল কিন্তু উঠে আমি একদম এই বোতলগুলোতে কিন্তু কালি বোতল হচ্ছে একদম ফুল করে নিয়েছি। তারপর হচ্ছে তো আমার গ্লাসেস, এটা কিন্তু এমনিতে স্টাইলের জন্য না ভাই, আমার এই চোখে হচ্ছে আমি দূরের জিনিস একটু কম দেখি। তো হচ্ছে এই গ্লাসটা কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না, বাট আজকে হচ্ছে 1 মাস পর এটা পাইলাম। এই যেহেতু আমার মা কিছু পুরনো জামা কাপড় ছোটোবেলার হচ্ছে বের করছিল, তো ওই ট্রাঙ্কের পিছনে পড়েছিল, তো এটা পাইছি, ওইটা আপনাদেরকে দেখাইলাম। তো এই যে এটা হচ্ছে আমি ছোটোবেলায় এটা আমাকে ঝরাইতো আর কি, এটা দিয়ে। তো হচ্ছে এটা এখন আমার বাগনিকে দিয়ে দিল মা। তো এটা আমি একটু দিয়ে দেখছিলাম আর কি, ছোটোবেলায় দিতাম। এখন মানে এই ছোটোবেলার জিনিসগুলো দেখে, পুরনো জিনিসগুলো দেখে মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো অনেকে মানে ইমোশনাল হয়ে গেছিলাম আর কি। তো আমি আমার ভাগ্নিকে বলতেছি তুই নিবি এটা। তারপর হচ্ছে এই পুরোনো জামা কাপড়ের মধ্যে এটা হচ্ছে আমার দিদির বিয়ের আগে আর কি, ও হচ্ছে এই গ্রাউন্ডটা নিয়েছিল। তো এটা হচ্ছে আমি এখন পরে একটু ডান্স শ্যুট করলাম। এগুলোতে কিন্তু আমি অনেক রিলস বানাইছি, যেগুলো আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো। আসলে টিকটকে, এই টিকটক অ্যাকাউন্টটা আমি আপনাদের জন্য দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন এখানে। তো এখানে হচ্ছে দিদি ভাত খাচ্ছে, তো আমাকে একটু খাওয়াই দিল আর কি। তো এই যে আমি একটু খাইলাম। তো এটা যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, এই সবগুলো হচ্ছে মার কাপড়, বিয়ের কাপড়, তারপর হচ্ছে আমার শাড়ি আছে এখানে। আর এটা হচ্ছে আমার বাগনার যখন হচ্ছে অন্নপ্রাশন ছিল, এটা হচ্ছে ওকে কৃষ্ণ সাজিয়েছিল। এটা হচ্ছে ওর মুকুট, যেটা এখন ছিঁড়ে মিড়ে একদম ভর্তা বানাই ফেলছে আর কি। তো এগুলো হচ্ছে আমার মার একদম বিয়ের শাড়ি, অনেক পুরনো দেখুন। তারপরে এই যে তারপর নতুন শাড়িও আছে, কিন্তু এগুলো হচ্ছে সব পুরনো জিনিসগুলো বের করেছে, একটু মাঝে মাঝে এগুলো বের করে রোদে দিলে ভালো হয় আর কি। তারপরে এখানে কিছু কিছু হচ্ছে মা দিয়ে দিবে অন্যজনকে আর কি। তারপরে এগুলো হচ্ছে আমাদের কালী পুজোর সময় হচ্ছে আমার মাসি গিফট করছিল আমাকে, মাকে আর দিদিকে, একই রকমের, একটা পার্পল কালার, একটা হচ্ছে একটু লাইট পিঙ্ক, আর একটা হচ্ছে একদমই পিঙ্ক। তো হচ্ছে ডিপ পিঙ্ক আর কি। তো এই শাড়িটা হচ্ছে আমার মাঝখানেরটা, যেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে এই যে তারপর হচ্ছে এখানে হচ্ছে 2টা সাদা শাড়ি আছে। তো ফার্স্টেরটা হলো আমি আর এরকমই সিটের, কিন্তু এটা হচ্ছে আমি আমার দশমীতে পড়ছিলাম দুর্গাপুজোর সময়। আর এটা হচ্ছে মা ইন্ডিয়া থেকে আনছিলাম। মা ইন্ডিয়াতে হচ্ছে চিকিৎসার জন্য গিয়েছিল, তখন যেরকম ছাদটা এনেছিল, এগুলো কিন্তু অনেক ভালো। তো এই যে দেখুন পুরো খাটটা পুড়ে গেছে, এগুলো হচ্ছে একদম এখন সুন্দরভাবে বাস্তাস করে রাখতে হবে আর কি। তো আমি একটু আমার বেলকনিতে এসে দেখাই দিচ্ছি। তো এই যে দেখুন, এখন হচ্ছে আমি স্নান টান করে একদম আসন টাসন গীতা টিতা পড়ে হচ্ছে আসন দিয়ে রেখে দিয়েছি সন্ধ্যার জন্য। তারপর এটাও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর এখন হচ্ছে পর্দা টর্দা দিয়ে স্বয়ং দিয়ে দিব ভগবানকে আর কি। তো এই যে এই কাজটা আমি করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের আসন ঘর আর কি, ছোট করে। এই যে তারপরে এখন আমি ড্রেস চেঞ্জ করে নিলাম। আর এই যে তো হচ্ছে এই কমলা কালারের টি শার্টটা কিন্তু এই রিসেন্টলি হচ্ছে আমার জিজু আমাকে গিফট করেছে, যেটা আমি শেয়ার করতে পারি না আপনারা হয়তো অনেক ভিডিও দেখে ফেলেছেন এটার। তো হচ্ছে এটা আমার অনেকই ভালো লেগেছে কিন্তু। তো এখন হচ্ছে যাব খাইতে, আপনাদের সাথে লাঞ্চে শেয়ার করবো আর কি। তো ফার্স্ট আপনাদের একটু ব্যালকনির দৃশ্যটা দেখাই দিলাম আর কি, নিজে আমাদের রোডের অবস্থা, গাছপালা এসে। আর দেখুন আমাদের বেলকনি থেকে পোশাকে ছাদের উপরে আজকে একটু যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, ছাদে পোশাক দিতে পারি না, তো এখানে পুরো পুরাই গেছে। তো এখন আমি যাচ্ছি লাঞ্চ করার জন্য। এই তো সব জিনিস একদম গোছানো হয়ে গিয়েছে গাইস। আর একটা কিন্তু হচ্ছে কাঁঠাল যে মা এনেছিল, এটাতে আমি অর্ধেক কষ্ট করে খাটছি, আর একদম ফাঁকে নাই, তার জন্য এটা রেখে দিয়েছি। পাকার পরে হচ্ছে এটা মানে এখান থেকে বের করবো আর কি এই কাঁঠাল। তো এই যে দেখুন এখন হচ্ছে আমি করে নিচ্ছি লাঞ্চ। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে আলু ভর্তা, দুমোটা হচ্ছে গরম ভাত আর কলমি শাক, যেটা আমার খুবই ফেভারিট। আমি অন্য কোনো শাক খাই না, শুধু এই শাকটা ছাড়া। তো আপনারা কে কে শাকটা খাইতে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নিয়ে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন। আর যারা এখনও অবধি ইতিমধ্যে করে দিয়েছেন সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর কি। তো প্লিজ আমার ভিডিওগুলো কিন্তু স্কিপ না করে দেখবেন। আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই যে দেখুন, তারপর হচ্ছে এই তো চিংড়ি কুমড়ো দিয়ে একটা রান্না করেছে, আলু সব কিছু কাঁকরোল দিয়ে। তারপর এটা হচ্ছে পোয়া মাছের তরকারি আলু দিয়ে রান্না করেছে, যেটা অনেক টেস্টি হয়েছে।
তো এখন বাজতেছে হচ্ছে রাতে 1:50। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, যেটা আমি এডিট করে রেখেছিলাম ভিডিওটা, বাট আমি ভয়েস দিতে বলে গিয়েছি আর কি। তো এই জন্য আমি এখন দিচ্ছি। এই তো এখন ভয়েসে একটু প্রবলেম হবে, একটু আপনারা ম্যানেজ করে নিন। তো লাঞ্চ আমার একদম হয়ে গিয়েছে। তারপর হচ্ছে তো আমি টেবিল পরিষ্কার করে নিয়েছি। ভাত খাওয়ার পরে কিন্তু এটা আমি মুছে ফেলি সবসময়, এটা কিন্তু আমার কাজ আর কি, নিয়মিতই করে থাকি আমি। তো এই যে দেখুন, তো আপনারা কে কাজগুলো করে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর হচ্ছে আমি একটু ঘর ঝাড়ু দিয়ে নিলাম, ঘর ভালোভাবে হচ্ছে ঝাড়ু দিয়ে আমি একটু রেস্ট করতে যাব। রেস্ট করে হচ্ছে তারপরে সন্ধ্যার ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি। এই যে খুব ভালোভাবে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো হচ্ছে সকালে আর সন্ধ্যার সময় দুপুরবেলা আর কি, এই দু টাইমে আমি ঝাড়ু দিয়ে, এটা আমার নিত্যদিনের কাজ। এই যে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে আমি পুজো সন্ধ্যাবাতি দেখিয়ে দিয়েছি ভগবানকে। তো এই যে দেখুন, এখন তো আমি একটু আপনাদের সাথে আসে বেলকনি অবস্থা দেখুন। তো হচ্ছে আমার মা এখানে একটু প্রণাম করে নিচ্ছে, আর আমাদের সিংহাসনটা একটু দেখে নিন, দর্শন করে নিন আপনারা। যে দেখুন, তারপর হচ্ছে আমি আমার ভাগিনার জন্য এখানে আবার গরম পানি করতেছি, ওকে হরলিক্স খাওয়ানোর জন্য। আর গরমের মধ্যে যে রান্নাঘরে যাইতে কী যে কষ্ট এটা দেখুন। তো এখন হচ্ছে মাথার মধ্যে আজকে তেলও দিব, এটা আপনাদেরকে বলতেছিলাম আর কি। তারপরে এই যে দেখুন, আমি এখন গরম পানি করে নিয়ে যাচ্ছি, তারপরে ওর জন্য খাবারটা পুরো রেডি করে ফেলবো, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু ফ্লাশ দিয়ে নিলাম, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন আমার বাগিনা এসে বলতেছে ওর একটু ওয়াশরুম পাইছে, ওইটার কারণে। তো এই যে হয়ে গেছে অলরেডি। তারপর হচ্ছে আমি নাস্তা করে নিলাম আর কি। আজকে ছিল এই মিষ্টি পেটিসটা, তারপর হচ্ছে আর একটু ছানাচুর মুড়িও খেয়েছিলাম, যেটা ক্লিপ নিতে কিন্তু আমি ভুলে গিয়েছি, তার জন্য সরি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটুকু পারলাম ততটুকুই জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনারা কী দিয়ে লাঞ্চ করছেন, স্ন্যাক্স খাইছেন, ওটা আমাকে জানাতে ভুলবেন না। আর এই যে দেখুন, এখন হচ্ছে 9:30 বাজে। আমি হচ্ছে কোন গোপনে মন বেসেছে দেখতেছি, যেটা আমিও কিন্তু অন্য কোনো সিরিয়াল দেখি না এটা ছাড়া, এটা আমার খুবই ফেভারিট আর কি। তো আমার ভাগিনা এখানে দেখতে টিভির সামনে গিয়ে দাঁড়ায় আছে। তো এই যে এটা হচ্ছে ডিনারের মেনু। ডিনারে ছিল পোয়া মাছের তরকারি আর কি, আর তেমন আর কিছু ছিল না। তো এটাই ছিল, আর তেমন কোনো শ্যুট নেওয়া হয়নি। তো আমি যে আমার দিদির ড্রেসটা পরেছিলাম, ওইটা নিয়ে অনেক কিন্তু টিকটক করেছি। তো আমার টিকটকের লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, প্লিজ ওইটা গিয়ে ফলো করে দিয়ে। আর আর আপনারা কী দিয়ে ডিনার করেছেন সেটা আমাকে জানাইতে বলবেন না। আর আবারও বলতেছি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। যে দেখুন, আপনাদেরকে এক নলা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, আপনাদের পছন্দের মাছ কোনটা সেটা আমাকে কিন্তু জানাতে বলবো। আমার পছন্দের মাছ কিন্তু হচ্ছে এটা তেলাপিয়া বলে না, ওই তেলাপিয়া মাছটা আমার খুবই ফেভারিট আর কি। এই তো তারপরে এই দেখুন, এদের অনেকগুলো রিলস বানাইছে, এগুলো তার মধ্যে একটা। তো সবগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো, তার জন্য চোখ রাখতে হবে চ্যানেলে। সো ভাই গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন। সো বাই।